নমস্কার বন্ধুরা, আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সিমুইয়ের পায়েস। পায়েস তো অনেকেই বানান, একবার আমার মতো করে সিমুইয়ের পায়েস বানিয়ে দেখুন, স্বাদ একদম মুখে লেগে থাকবে। তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে সিমুইয়ের পায়েস তৈরি করছি। একটা কড়াই গরম করে নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালো করে গলে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। 10-12টা কাজু বাদাম মাঝখান থেকে টুকরো করে রেখেছিলাম। অল্প একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ আর কাজু বাদামে সুন্দর একটা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। সুন্দর রং ধরে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার ওই একই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মোটা সিমুই। এই পর্যায়ে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ অনবরত নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করছি যাতে সিমুইগুলো সমানভাবে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন সিমুইগুলোতে সুন্দর একটা রং ধরে গেছে। এবার সিমুইগুলো তুলে নিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। কড়াইতে কিন্তু ঘি লেগে আছে, তাই আর ঘি দেবার প্রয়োজন নেই। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। দুধটা আগে থেকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা ও 2টো ছোট এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। দুধ অল্প গরম হলে 4 চামচ গুঁড়ো দুধের সাথে 1.5 হাতা মতো দুধ মিশিয়ে নিয়ে একটা ঘন দুধের মিশ্রণ তৈরি করে রেখে দিচ্ছি। এবার অপেক্ষা করছি দুধ ফুটে ওঠার। দুধ ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমুই। সিমুইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব। এরপর আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে দিলাম। ঢাকা দিয়ে কিন্তু বেশি সময় পর্যন্ত রাখা যাবে না, আরও একটু ফুটিয়ে নিলাম। দুধটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে ঘন করা দুধটাও মিশিয়ে দিলাম। এবার ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এবার দেখে নেব সিমুই সেদ্ধ হয়েছে কিনা। সিমুই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে আরও একবার নাড়িয়ে নেব। আমি মিষ্টিটা সব শেষে দিচ্ছি। আমি এখানে খেজুরের গুড় দেব, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে ওপরে দিয়ে দিলাম 5 চামচ মতো খেজুরের গুড়। গুড় দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ রাখতে হবে, তাছাড়া দুধটা ফেটে যাবে। আর দিয়ে দেব 1/2 চামচ ঘি। এতে দুর্দান্ত সুন্দর একটা ফ্লেভার হয়। এখন একটু পাতলা দেখালেও ঠান্ডা হবার পর বেশ সুন্দর ঘন হয়ে যাবে। দেখুন ঠান্ডা হবার পর সার্ভ করে দিচ্ছি। একদম পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। দেখতেও কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়। আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।